নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি কুলের আচার। একদম দোকানের মতো কিভাবে এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 1 কিলো মতো পাকা কুল নিয়ে নিয়েছি। এবার যেহেতু কুলের মধ্যে প্রচুর ধুলো ময়লা থাকে, তাই ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে কুলগুলো ধুয়ে ফিরে আসছি। কুলগুলো আমি 2-3 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কুলের বোটাগুলো ছাড়িয়ে নেব। আর ঠিক এইভাবে এই কুলের মধ্যিখানটা ফাটিয়ে নিতে হবে, তাতে করে কুলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কুলগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি মশলাটা তৈরি করে নেব আচার বানানোর জন্য। এখানে আমি নিয়েছি গোটা সর্ষে, শুকনো লঙ্কা, মেথি, জিরে আর রাঁধুনি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা শুকনো লঙ্কাগুলো। এবার এগুলো হালকা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর বাকিগুলো এই শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা শিলনোড়ায় করে ভালোভাবে এটা মিহি পেস্ট করে নেব। আর একটা কথা বলে রাখি, আমি এখানে শিলনোড়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সিরও ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মশলাটা বাটা হয়ে গেছে। এবার একটা কাচের বাটির মধ্যে আমরা মশলাটা তুলে নিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেব 1 চামচ 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা একটু নেড়ে এগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কুলগুলো দিয়ে দেব। কুলগুলো দিয়ে পর হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর একটু কালারের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদ দিয়ে ভালোভাবে কুলগুলো ভেজে নেব। কুলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আখের গুড়। 1 কিলো কুলের জন্য আমি এখানে 1 কিলো আখের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিমাণটা আরও কিছুটা বাড়াতে পারেন। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবং গুড়টা ভালোভাবে কুলের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুড়টা আগে থেকেও গলিয়ে নিতে পারেন। দেখুন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমরা এর মধ্যে দেব তেঁতুলের কাঁধ। দেখুন গুড়টার মধ্যে কি সুন্দর একটা আঠো আঠো ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে আপনারা এই আচারটা 20 থেকে 25 দিন মতো খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কুলের আচার কিন্তু রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।